স্পিনোজার প্যান্থেইজম বা সর্বেশ্বরবাদ আমরা আলোচনা করছিলাম। প্যান্থেইজম এই শব্দটি দুটি শব্দ রয়েছে এখানে, প্যান এবং থেইজম। প্যান PAN, প্যান শব্দের অর্থ হচ্ছে সবই, আর থেইজম মানে হচ্ছে ঈশ্বর। তো স্পিনোজার মধ্যে সবই ঈশ্বর, সব জিনিস এই প্রকৃতির মধ্যে, সব জিনিসের মধ্যে ঈশ্বর আছে। তো তার মধ্যে দ্রব্য, ঈশ্বর এবং প্রকৃতি একই ব্যাপার। দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি। স্পিনোজা মনে করেন এই জগতের চরম বা মৌলিক যে সত্তা, সেটা হচ্ছে ঈশ্বর, এবং তিনি হচ্ছেন অসীম। সে নিজে নিজেই তার সত্তাকে ধরে রাখে, এবং ঈশ্বর হচ্ছে স্বনির্ভর। ঈশ্বর হচ্ছেন অসীম দ্রব্য, অনুভবমূলক এবং সকল বস্তুর কারণ। ঈশ্বরের দুটি দিক আছে, একটা হচ্ছে সুপ্ততা এবং আরেকটি হচ্ছে বাস্তবতা। সুপ্ততাকে তিনি বলেছেন নেচুরাটা, এবং বাস্তবতাকে বলেছেন তিনি নেচুরান্স। তো সুপ্ত প্রকৃতি কি বলতে গিয়ে তিনি বলেছেন সুপ্ত প্রকৃতি হচ্ছে যা নিজ মধ্যে বিদ্যমান, নিজের মাধ্যমেই সে চিন্তিত হয়, এবং তিনি হচ্ছেন অসীম, চিরন্তন এবং স্বাধীন। আর বাস্তব প্রকৃতি হচ্ছে ঈশ্বরের গুণাবলী থেকে অবশ্যম্ভাবে নিঃসৃত সব কিছু, যা কিছু এই জগতে রয়েছে, যা কিছু সৃষ্টি হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, ঈশ্বরতা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে স্পিনোজার মধ্যে কারণিক পার্থক্য। কারণতা বলতে তিনি বুঝিয়েছেন কৃতিত্ব। তো সব সত্তার মধ্যে, সব জিনিসের মধ্যে যে অন্তর্বর্তী শক্তি, সেটাকেই তিনি সর্বেশ্বরবাদ বলেছেন। তো আজকের আলোচনায় আমরা এটাই পেয়েছি যে সর্বেশ্বরবাদ, স্পিনোজার প্যান্থেইজম এর মানে হচ্ছে সব জিনিসের মধ্যে, সব সত্তার মধ্যে ঈশ্বর